ইসরায়েলি সামরিক বাহিনীর বন্দীদশা থেকে মুক্তি পাওয়ার পর স্পেন ও তিউনিসে পৌঁছেছেন সুমুদ ফ্লোটিলার ১৭০ কর্মী। গেল শনিবার ত্রাণবাহী বহরের আটক ৪ শতাধিক কর্মীদের মধ্য থেকে তাদের মুক্তি দেয় ইসরায়েল। এ সময় ইসরায়েলের ভয়াবহ নির্যাতন আর লাঞ্ছনার অভিজ্ঞতা তুলে ধরেন মুক্তি পাওয়া মানবাধিকার কর্মীরা। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলেন তারা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ইসরায়েলি বন্দীদশা থেকে মুক্তি পেয়ে এভাবেই উল্লাসে মেতে ওঠেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীরা। আন্তর্জাতিক চাপের মুখে বন্দীদের অনেককেই মুক্তি দিতে বাধ্য হয় ইসরায়েল। সেখান থেকে ছাড়া পেয়ে স্পেন ও তিউনিসিয়ায় পৌঁছান তারা। মুক্তি পাওয়া মানবাধিকার কর্মীরা জানান, আটক থাকা অবস্থায় তাদের উপর ভয়াবহ লাঞ্ছনা এবং অত্যাচার চালায় ইসরায়েলি সেনারা। শারীরিক নির্যাতনের পাশাপাশি চলেছে মানসিক অত্যাচারও। তারা আমাদের মাথায় অস্ত্র দেখিয়ে ভয় দেখাতো, আমাদের আক্রমণ করার জন্য সবসময় কুকুর প্রস্তুত রাখত, আমাদেরকে মেঝেতে টেনে নিয়ে যাওয়া হতো। তারা আমাদের আইনজীবীদের সাথে কথা বলতে দেয়নি, পরিবারকে ফোন করতে দেয়নি, সবার সাথে অত্যন্ত অপমানজনক আচরণ করেছে। তারা আমাদের খেতে দেয়নি, ওষুধ দেয়নি, সকলের সাথে দুর্ব্যবহার করেছে, বিশেষ করে আরবি বা মুসলিম কর্মীদের সাথে। আমি নিজেই ফিলিস্তিনি বংশোদ্ভূত এবং প্রথম দিনই আমার উপর নির্যাতন করা হয়েছিল। তারা আমার মুখ এবং হাত বেঁধে রেখেছিল, আমি প্রায় নিঃশ্বাস নিতে পারছিলাম না। এত নির্যাতন আর অপদস্থের পরও মিশন চালিয়ে যেতে চান তারা। গাজায় মানবিক সহায়তা না পৌঁছানো পর্যন্ত থামবে না গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। যদিও আমরা মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছি, কিন্তু আমি বলতে চাই আমাদের ছাড়া পাওয়া আসল ঘটনা না। আসল ঘটনা হলো গাজার দুর্ভোগ। আসল ঘটনা হলো ফিলিস্তিনিরা যা ক্রমাগত সহ্য করছে। হয়তো আমরা মাত্র ৭২ ঘন্টা ধরে ইসরায়েলি নিপীড়নের শিকার হয়েছি, যা গাজার মানুষের তুলনায় কিছুই নয়। আমি মনে করি শীঘ্রই আরেকটি ফ্লোটিলা আয়োজন করা উচিত। আমরা কেবল সেই পর্যন্তই পৌঁছাতে পেরেছি যে পর্যন্ত আমাদের অনুমতি ছিল, কিন্তু যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল সেই পর্যন্ত আমরা যেতে পারিনি। এটি সরকারের দায়িত্ব হওয়া উচিত। গাজার মানুষের অবস্থা ভালো না, আমরা তাদের জন্য চিন্তিত। তবে এখনও ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে আটক বহু মানবাধিকার কর্মী। দ্রুত তাদেরও মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। এদিকে মানবাধিকার কর্মীদের নির্যাতনের অভিযোগকে অস্বীকার করেছে ইসরায়েল। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।